ভাইজান আসসালামু আলাইকুম। নাম কি আপনার ভাইজান? আমার নাম জামান খান। জামান ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে ব্যবসা কেমন করতেছেন আপনাদের? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আচ্ছা আমাদের এই যে ভেজিটেবল গুলা এগুলো মোস্ট অফ দেম তো বাংলাদেশি না? হ্যাঁ। এইখানে যা দেখতে পেলাম এগুলা কোথা থেকে আনেন আপনারা কিনে? আমরা এইখানে সিলেক্ট স্পিডাফিল যে মার্কেট আছে সবচেয়ে বড় যে মার্কেট রাতের বাজার, হ্যাঁ? ওকে, তো বেসিকলি এই যে ভেজিটেবল গুলা এগুলা আসে হচ্ছে স্পিডাফিল রাতের মার্কেট যেখানে পাইকারি বাজার। তো আপনাদের বেসিক্যালি আমরা ওই মার্কেটটাতে আজকে নিয়ে যাব আর এবং দেখাবো সম্পূর্ণ বাজারটা কত জমজমাট। ওখানে বিদেশি যে আড়তদার আছে এদের পাশাপাশি বাঙালি আড়তদারও আছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে তারা ব্যবসা করতেছে। সো দেরি না করে চলুন রাতের সম্পূর্ণ বাজারটি আপনাদের ঘুরিয়ে দেখাই। লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি রান্নার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে আমরা চলে এসেছি নট অনলি লন্ডন, ইউরোপের ওয়ান অফ দ্য লার্জেস্ট হোলসেল ভেজিটেবল মার্কেটে। এটা হচ্ছে একমাত্র পাইকারি শপ। এখান থেকে লন্ডনের যত গ্রোসারি শপ থেকে শুরু করে রেস্টুরেন্ট সব জায়গায় ভেজিটেবল সাপ্লাই দেওয়া হয়। আমরা লাস্টে যে ধরনের গ্রোসারি শপ এবং বাজার নিয়ে যে ভিডিওগুলো করেছিলাম এখান থেকেই কিন্তু ভেজিটেবলগুলো সাপ্লাই হয়। আর এটা হচ্ছে রাতের মার্কেট। ভোরের আলো শুরু হওয়ার আগেই এখানে জমে ওঠে রঙিন ভেজিটেবলের মেলা। রাত্রে 12টা থেকে শুরু করে ভোর 9টা পর্যন্ত রবিবার ছাড়া প্রত্যেক দিন এই বাজারটি খোলা থাকে। 100-র অধিক কান্ট্রি থেকে এই ভেজিটেবলগুলা ইম্পোর্ট করা হয়। এর মধ্যে বাংলাদেশ সহ মিডল ইস্ট, ইউরোপ এবং সাউথ আমেরিকার অনেক দেশ থেকে এই ভেজিটেবলগুলা ইম্পোর্ট করা হয়। আর এখান থেকে লন্ডন সহ লন্ডনের বাইরে অন্যান্য সিটিগুলো আছে ইউকের সব জায়গায় ভেজিটেবল সরবরাহ করা হয়। পাশাপাশি এখানে কিন্তু বাংলাদেশের সব ধরনের শাকসবজি এখানে পাওয়া যায়। চলুন কুইকলি আপনাদের সম্পূর্ণ বাজারটি ঘুরিয়ে দেখাই। লেটস গো। আমি যেহেতু বলেছি মোর দেন 15,000-এর অধিক ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেবল এখানে পাওয়া যায়। আপনারা একটা জিনিস দেখাই, আপনারা হয়তো বা ফুলকপির নাম শুনেছেন বা ব্রোকলিও শুনেছেন, কিন্তু এই ধরনের ভেজিটেবল আপনারা কি কখনো দেখেছেন কিনা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এখানে এমন এমন ভেজিটেবল আছে যেগুলো আমি কখনো দেখিও নি এবং নামও শুনিনি, কিন্তু এখানে পাওয়া যায়। অলমোস্ট পৃথিবীর সব ধরনের ভেজিটেবলই এখানে পাওয়া যায়। আর কমেন্টসে জানিয়ে দেন এটা কি ভেজিটেবল এবং কে কে এটা চেনেন। এখানে পাশেই দেখুন ফুলকপি থেকে শুরু করে সবকিছুই আছে। আর এদিকে একটু দেখুন এই যে কার্লি ক্যাবেজটি, আপনারা ক্যাবেজ অনেক দেখেছেন, খেয়েছেন, বাট এখানে দেখুন ভেজিটেবল কত ফ্রেশ এবং কত মানে ক্লিন গ্রিন এ কালার এবং মনে হচ্ছে যে মাত্র ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। এখানে প্রত্যেকটা ভেজিটেবলই যথেষ্ট ফ্রেশ এবং খুব সুন্দরভাবে তারা প্যাকেজিং করে এগুলা নিয়ে আসে। এখানে দেখুন এখানে এই যে ঢেঁড়স বক্স আকারে আসে, ঠিক আছে? এখানে তো আপনারা 1 কেজি 2 কেজি কেনা সম্ভব না, এখানে হয়তো 5 কেজির মতো আছে। তো যারা একটু বিগ পোর্শন কিনতে চান সেভ করতে, তারা কিন্তু অনেক টাকা সেভ করতে পারবেন। এইরকম ঢেঁড়স এরকম কার্টুন আকারে আসে। সো এখানে দেখুন শত শত শ্রমিক যারা এখানে কাজ করে এরা সবাই অ্যাক্টিভ আর সারা রাত্রই এরা কিন্তু কাজ করবে, একবারে সকাল 9টা পর্যন্ত এই রমরমা ব্যবসা চলতে থাকবে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের এক বাঙালি আড়তে। এখানে বাঙালি যত ফ্রুটস ভেজিটেবল পাওয়া যায় এখানে সবকিছু আছে। ভাইয়া এই কাঁচা আমের বক্স এগুলা কেমন পড়ে? 25 পাউন্ড করে এগুলা একটা বক্স আসে। এখানে কত 5 কেজির মতো আছে। পাশাপাশি যে বড় কাঁচা আম আছে, লাউ আছে, পেঁয়াজ পাতা আছে, কাঁঠাল আছে, কাঁচা হলুদ আছে, দেশীয় থ্যাংক ইউ দেশীয় যত জিনিস আছে যেমন এই যে কইডা থেকে শুরু করে এই কলার থোর আছে, এখানে কাঁচা কলা আছে, লাউ আছে, লতি আছে। আবার ওই পাশটা যদি দেখতে পান এখানে ছড়া আছে। সো এখানে বিদেশি শাকসবজির পাশাপাশি আমাদের এখানে যে দেশীয় শাকসবজিগুলোর এখানে সমারোহ রয়েছে এবং আমাদের দেশীয় ভাইরাও এখানে কাজ করতেছে, ওনাদের নিজস্ব আড়ত, এখানে বিগ আড়ত দেখতে পাচ্ছেন। তো আসুন আমরা দেশীয় আর কোন ধরনের প্রোডাক্ট আছে এগুলো একটু দেখাই। আমাদের যে দেশীয় যে সুপারিগুলা, এই যে সুপারি এরকম প্যাকেট আকারে আসে, এখানে 4-5 কেজির মতো আছে। তো দেশীয় সুপারি থেকে শুরু করে লেবু, জলপাই সব ধরনের ভেজিটেবল এখানে পাওয়া যায়। আর আমার এই পিছনের এই অংশটাতেই দেখুন এখানে অসংখ্য কালেকশন রয়েছে। এখানে শালগম থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, ঢেঁড়স, তারপরে ছোট ছোট টমেটো, ধনা পাতা এবং মূলা, ওই যে এখানে দেশি যে মূলাগুলা এবং চিকেন। ভাইজান দেশের বাড়ি কি বাংলাদেশে? কোথায়? সিলেট? সিলেট কোথায়? দক্ষিণ সুরমা। আপনি এখানে কতদিন হচ্ছে ব্যবসা করতেছেন? আমাদের তো ব্যবসার বয়স হয়ে যাব মানে 15 ইয়ার্স। এইটা তো সবচেয়ে বড় হোলসেলার লন্ডন, না? এখান থেকে তো লন্ডন সহ বিভিন্ন ইয়েতে আপনারা করেন, পাঠান। আচ্ছা আচ্ছা, এখানে কেমন ব্যবসা আপনাদের? ঠিক আছে, জমজমান আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশি প্রোডাক্ট তো মনে হয় আপনারা অনেক আসে এখানে? বাংলাদেশ সব মাল আসে, বাংলাদেশের সব মাল এখানে পাওয়া যায়। আচ্ছা এখানে যে প্যাকেটগুলো এগুলো যদি আমি কিনি আপনার বাইরের মার্কেট থেকে তো অনেক প্রাইস কম, তাই না? আমি কিন্তু হোলসেল মার্কেট ধরেন এই যে ক্যাবেজ বাইরে থেকে যে প্রাইসে কিনে এতে 30-40% রিডিউস প্রাইসে তো এখানে পাবো না?
ঠিক আছে, ভাইজানের নামটা কি বলছেন? আমার নাম হচ্ছে এমদাদ। আপনারা যারা দেশীয় প্রোডাক্ট কিনতে চান এই ভেজিটেবল মার্কেট থেকে, আমাদের বাঙালি ভাই আছে এখানে, ওনাদের নিজস্ব আড়ত আছে, ওনারা বাংলাদেশি সব ধরনের প্রোডাক্ট এখানে বিক্রি করে। তো আপনারা চাইলে এই যে এখানে লেখা আছে জেনি ইন্টারন্যাশনাল ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড হোলসেল, আমি যেহেতু বলেছি বিদেশি সাপ্লায়ারদের সাথে আমাদের দেশীয় ভাইরাও এখানে কাজ করতেছে, তাদের নিজস্ব আড়ত, আপনারা এখান থেকে নিতে পারেন, অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন। সালাম ভাইজান, আসুন। এটা কিন্তু একদিনের কাহিনী না, একদিনের মার্কেট না, এটা প্রতিদিনেই এই মার্কেটটা বসে এবং প্রতিদিনেই এই যে দেখুন হাজার হাজার শত শত ভেজিটেবল বক্স আকারে আসতেছে, ডেলিভারি দিতেছে। টু বি অনেস্ট, যারা লন্ডনে থাকেন তারা একবার উচিত আপনাদের এসে এই মার্কেটটা দেখা। আমার জানা মতে অনেকেরই হয়তো এটা জানেন না এই মার্কেটটার কথা। এটা ইস্ট লন্ডনের লেটনেই অবস্থিত এবং কমিউনিকেশন খুব ইজি। এখানে আপনারা আসলে কেনাকাটা করুন না করুন ডাজন্ট ম্যাটার, আপনারা কিন্তু এই যে রমরমা একটা ব্যবসা এটা কিন্তু উপভোগ করতে পারবেন। আসুন, আমরা হাঁটতে হাঁটতে আরেকটা দেশি আপনার এই যে কাঁচা বাজারের আড়তে চলে আসছি। দেখুন আমাদের দেশীয় যে ঝিঙাগুলা, এই ঝিঙাগুলা এখানে আছে এরকম প্যাকেট আকারে, এবং দেশি যে করলা, ছোট করলাগুলো আছে। আর আমরা গোল গোল যে ক্ষেতের মধ্যে যে বেগুনগুলা হয়, আমরা সাধারণত গ্রামের দেখবেন এই ছোট আঙিনায় থাকে, এই বেগুনগুলা এখানে পাওয়া যায়। পাশাপাশি এখানে যদি আসেন এই পাশটাতে, এই যে কচুর ছড়া থেকে শুরু করে কাঁচা হলুদ সব ধরনের ভেজিটেবলই এখানে আছে। তো বিদেশি যতগুলো আড়ত আছে এখানে, আমি যেহেতু বলেছি 115টা আড়ত আছে, এর মধ্যে 15টা আড়তের মধ্যে বাংলাদেশি আড়ত আছে। বাংলাদেশি ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতেছে এবং তাদের ব্যবসা যথেষ্ট জমজমাট, এবং বাংলাদেশি সকল শাকসবজি এখানে পাবেন। এই যে কাঁচা পেঁপে থেকে শুরু করে কাঁচা আম এবং দেশীয় মরিচগুলা যেগুলো আছে সবই এখানে আছে, বাট এখানে হচ্ছে আপনাকে পাইকারি কিনতে হবে। আমরা বাংলাদেশে যে ধরনের কুমড়া দেখেছি সাধারণত এই ধরনের কুমড়া বা এই ধরনের কুমড়া থাকে, কিন্তু কুমড়ার যে এত কালার হতে পারে এবং এত সাইজ এবং শেপের কুমড়া হতে পারে, আপনারা আগে পরে দেখছেন কিনা আমাকে জানাবেন। এই যে এন্টার যে অংশটা দেখতে পাচ্ছেন এগুলো সবই কুমড়া, বাট বিভিন্ন কালার, বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজের, বিভিন্ন প্রজাতির কুমড়া এখানে দেখা যাচ্ছে। আর এই যে ছোট ছোট একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কুমড়ার একটা জাত। এই যে বড় কুমড়া, ছোট কুমড়া। এই যে দেখুন এখানে কত ফ্রেশ স্ট্রবেরিজ পাওয়া যাচ্ছে, এইরকম কার্টুন আকারে আসে, একটা কার্টুনে যতগুলো আছে এগুলা সব পাবেন। আর স্ট্রবেরিজ এর কালার দেখুন কত ফ্রেশ এবং মানে লাল টকটকে। পাশাপাশি দেখুন এই যে বিভিন্ন প্রজাতির আপেল আছে, এখানে আপেল পাওয়া যায়, পিচ আছে, এখানে সব ধরনের ফ্রুটস এখানে পাওয়া যায়। তো এইখানে আমরা হাঁটতে হাঁটতে আমাদের এক তার্কি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, এটা হচ্ছে তার শপ। এখানে এই যে যেই ফ্রুটসগুলো আপনাদের দেখিয়েছিলাম অদ্ভুত টাইপের ফ্রুটসগুলা এখানে আছে। পাশাপাশি এর কিন্তু দুইটা শপ, রাস্তার এই পাশে একটা এবং রাস্তার ওই পাশে একটা। এটা হচ্ছে টোপার্ক, এই শপের নাম হচ্ছে টোপার্ক। আর এটা হচ্ছে এই বিল্ডিং স্টিভিটল মার্কেটে ঢুকলেই হাতের প্রথমে আপনার যে শপটা আছে এখানে পেয়ে যাবেন। আর এখানে একটা বিশাল হিউজ কালেকশন আছে তার এই শপে। তো যারা দেশি ফ্রুটস টুটস কিনতে চান তারা এখান থেকে কিনতে পারেন। এখানে আরেকটা ভেজিটেবল আসছে, সেটা আমি কখনো এর নাম শুনি নাই এবং দেখিও নাই। I don't know এর নাম কি, আপনারা যদি জেনে থাকেন এই ভেজিটেবলের নাম কি এবং আপনাদের কমেন্টস বক্সে আমাদের জানিয়ে দেবেন। সো এরকম ভেজিটেবল এখানে কার্টুন আকারে আসে। পাশাপাশি এই যে কিউকাম্বার দেখেন, শসা, এগুলো সবই কার্টুন আকারে আসে। এখানে খুচরা কেনার কোনো সুযোগ নাই। তবে আপনারা যদি কার্টুন আকারে কিনেন, এই কিউকাম্বার বাইরে থেকে যদি আপনারা কিনেন এর প্রাইস পড়ে প্লাস 70 পেন্স থেকে 1 পাউন্ড। কিন্তু এখান থেকে আপনারা যদি বক্স কিনেন এটার প্রাইস পড়ে যাবে অলমোস্ট 20 to 30 পেন্স, অনেক রিজনেবল চিপ। আসুন আমরা সামনের দিকে যাই। সো এইটা হচ্ছে এইরকম, আমার পিছনে যেই আড়তটা দেখতে পাচ্ছেন এইরকম 115 অধিক আড়ত আছে এই ভেজিটেবল মার্কেটটিতে। আর এই মার্কেটটি হচ্ছে 21 একর জমির উপর অবস্থিত। কারণ বাজার যেরকম অনেকটা কারণ বাজারের মতোই, বাট এখানে কিন্তু বিশাল অনলি শাকসবজি, ভেজিটেবল এবং ফ্রুটস পাওয়া যায় এইরকম আড়তের মতো। আর এই আড়তগুলা কিন্তু সম্পূর্ণ চিলার, ফ্রোজেন। এর ভিতরে যেই অংশ দেখতে পাচ্ছেন এগুলা ফ্রোজেন, আমি লাইক ফ্রিজিং স্টাফ, চিল আইটেম করে রাখা হয়। এবং এইরকম 115টা আড়ত আছে এই মার্কেটে। আসুন আমরা একটু ভিতরে দেখি কি কি আছে। এই আড়তের ভিতর যখন আসবেন দেখুন এখানে পাইল পাইল আকারে, 2 সারি আকারে তারা সাজিয়ে রেখেছে সব ভেজিটেবল, এবং এগুলো কিন্তু চিল করে রাখা হয়েছে। এখানে টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রির মধ্যে আছে। এই জন্য যত ভেজিটেবল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুরক্ষিত এবং ফ্রেশ অবস্থায় থাকে এবং লং টাইম, 1 সপ্তাহের অধিক সময় আপনারা এরকম চিলিং করে রাখে। এই দেখেন 2 পাইলে হাজারো হাজারো বক্স। এখান থেকে প্রায় লন্ডনের সহ লন্ডনের বাইরের সব সিটিগুলোতে এই ভেজিটেবলগুলো সরবরাহ করা হয়।
সুন্দর। এই যে এন্টায়ার আমের পাইলগুলা দেখতে পাচ্ছেন, এগুলা সব হচ্ছে আম। এখানে কিন্তু উইন্টার চলে এসেছে, বাট তারপরও এখনো কিন্তু আম পাওয়া যায়। আর এখানে সারা বছরই আম পাওয়া যায়। আর আমের এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন, বক্সগুলো, এখানে প্রায় 12টা করে আম থাকে এবং প্রাইসও মোটামুটি যথেষ্ট রিজনেবল, অত এক্সপেন্সিভ না। বিভিন্ন টাইপের বিভিন্ন দেশ থেকে এই আমগুলো আসে। আর এই যে ভেজিটেবলের পাইলগুলো দেখুন, আমার থেকে উঁচা উঁচা, এবং উপরের দিকে যদি তাকান, এদের উপরেও এইরকম স্টোরেজ আছে। এরকম বিগ বিগ বক্স আমাকে ঘিরে আছে। সো হিউজ অ্যামাউন্ট অফ ভেজিটেবল এখানে আছে। এই যে দেখুন, দেশীয় আমের পাশাপাশি এখানে দেশীয় যে লিচুগুলো আছে, এখানে লিচু কিন্তু এরকম ছোট ছোট কার্টুনের উপরে। দাদা, হাউ মাচ ইজ দিস বক্স? 19 পাউন্ডস। সো এই যে লিচুর যে বক্সগুলো আছে, এগুলো 19 পাউন্ড করে পড়বে। যেহেতু এখানে সিজন শেষ হয়ে গেছে, সিজন অলমোস্ট শেষ, শীতকাল চলে এসেছে, এই লিচুগুলো 19 পাউন্ড করে বক্স পড়বে, বাংলা টাকায় প্রায় 2800 থেকে 2900 টাকার কাছাকাছি পড়বে। দেখুন বোম্বাই মরিচ, যেটা আমাদের দেশি বোম্বাই মরিচগুলো আছে, এখানে নাগা মরিচ বলা হয় বা মেক্সিকান স্কচ বলা হয়, এগুলো আছে এখানে, আপনার বক্স আকারে কিনতে হবে। তবে এখানে আসলে একটা জিনিস মেক শিওর, কেয়ারফুল থাকবেন, এই বাজারটা কিন্তু অনেক বিজি। এই যে দেখুন, পিছনে একটু ঘোরাও, এই বড় বড় বক্সগুলো লোডিং আনলোডিং চলতেছে। সো এই গাড়িগুলো কিন্তু খুব দ্রুত চলে। সো আপনাকে এখানে হাঁটার যে রাস্তা আছে, প্রত্যেকটা লাইনে আইলে এই হাঁটার রাস্তার মধ্যে কিন্তু হাঁটতে হবে। হাঁটার রাস্তা থেকে আপনি ভিতরে যেতে পারবেন না, কারণ এই গাড়িগুলো খুব দ্রুত চলে, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আসে। তো আসুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। এই যে দেখুন, এইরকম যে আড়তগুলো দেখতে পাচ্ছেন, উপরে বিভিন্ন নামের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সাপ্লায়ার, এরকম 115টা সাপ্লায়ার এখানে আছে, আড়ত আছে এখানে। প্রত্যেকটা আড়তেই একটু ভিতরে যদি তাকাও, এদের মাল এবং বক্সে পুরা ফুল হয়ে আছে। সকাল পর্যন্ত এগুলা শুধু নন স্টপ ডেলিভারি চলতে থাকবে। এখানে দেখুন, প্রত্যেকটা আড়তেই ফ্রুটস থেকে শুরু করে ভেজিটেবলের যতগুলো আড়ত আছে সব। আপনারা যদি এখান থেকে কিনতে চান, তাহলে প্রসেসটা কি? আপনারা এই যে এখানে ভিতরে কাউন্টার আছে, কাউন্টারে প্রত্যেকটা আড়তেই এদের কাউন্টার আছে। কাউন্টারে গিয়ে আপনারা কি কি কিনতে চান, কোন ভেজিটেবল কিনতে চান, এগুলা যে ওদেরকে বললে ওরা আপনাকে ইনভয়েস ইস্যু করবে। আপনারা পে করে আপনার পার্সোনাল এইগুলা হায়ার করতে পারেন, অথবা নিজে ক্যারি করে আপনার পার্সোনাল গাড়িতে নিয়ে যেতে পারবেন। সো আসুন, বাংলাদেশে যে আখ পাওয়া যায় এরকম কেটে কেটে আখের বিক্রি করে। হাউ মাচ ইজ দ্য বক্স? That's that one. How much is the box? Sugar can 28 pound, yeah? So এইরকম একটা এন্টায়ার বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে এরকম আখ পাওয়া যায়। সো এগুলো আমাদের এশিয়া বা দেশীয় যে কান্ট্রিগুলো থেকে, এগুলা থেকে ইম্পোর্ট করা হয় এবং যথেষ্ট মিষ্টি এগুলা। আমি ট্রাই করেছিলাম এর আগে। সো আপনারা যারা আখ খেতে চান, তারা এরকম বক্স নিয়ে গেলে আপনারা বক্স করতে পারবেন। আমরা ডাঁটা শাক, পুঁই শাক, কলমি শাক, অনেক শাকের নাম শুনেছি, কিন্তু এই ধরনের শাক আপনারা কোথাও দেখেছেন কিনা, বা এটাকে কি শাক বলা হয়? Do you have excuse me, what's the name of this vegetable? Cabbage. Cabbage, but it's a different types of cabbage. Chard. Chard cabbage. Yeah. Okay. Like rainbow chard. Rainbow chard, yeah? So this is called rainbow chard. এটার নাম হচ্ছে rainbow chard cabbage. কিন্তু এই ধরনের ক্যাবেজ আপনারা কেউ কি দেখেছেন কিনা? যদি কেউ দেখে থাকেন, কমেন্টসে আমাকে জানান। যেটা আমি বলেছি, এখানে অনেক অদ্ভুত ধরনের ভেজিটেবল পাওয়া যায়, যেগুলো আমরা আগে কখনো দেখিনি বা নামিও শুনিনি। এই ভেজিটেবল মার্কেটে হাজারো ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস আছে। এর মধ্যে কিছু অদ্ভুত ফ্রুটস আপনাদের দেখাই। এই যে একটা ফ্রুটস, এটাকে বলা হয় স্ন্যাক ফ্রুট, কারণ এর যে স্কিনটা অনেকটা স্ন্যাকের মতো। পাশাপাশি এখানে এই যে কিছু ফ্রুটস আছে, আমাকে আপনারা বলবেন কমেন্টসে এটা আপনারা কারা কারা চিনেন এবং এই ফ্রুটসের নাম কি। আমি এর আগে কখনো দেখি নাই, এটা প্রথম দেখেছি, এবং এটা স্বাদ কেমন তাও আমি জানি না। বাট আপনারা যারা চেনেন এই ফ্রুটসটা, আমাকে জানাবেন। সো যেহেতু আমি বলেছি এটা একটা পাইকারি মার্কেট, এখানে সবকিছু পাইকারি হিসেবে বিক্রি করা হয়। আর দামের কথা যদি বলি, এখানে নর্মাল লোকাল বাজারে যে প্রোডাক্টগুলো আছে, এগুলার অলমোস্ট অর্ধেক প্রাইস। কিন্তু প্রবলেম একটা, সেটা হচ্ছে আপনারা খুচরা কেনাকাটা করতে পারবেন না। যেমন 1 কেজি 2 কেজি কেনাকাটা সম্ভব নয়। তবে আপনারা যদি 4-5 জন গ্রুপ এসে একটা বিগ অ্যামাউন্ট কিনেন, যেমন বক্স আকারে, যেমন এই যে আমরা দেখুন শত শত বক্স সাজানো আছে, যেমন ফুলকপি বক্সে আসে, বা আলু 5 কেজি 10 কেজির ব্যাগ আসে, এইরকম যদি আপনারা কিনেন, তাহলে টু বি অনেস্ট লোকাল মার্কেট থেকে এখানে প্রায় অর্ধেক প্রাইসে আপনারা সব ধরনের ভেজিটেবল, শাকসবজি থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন। আর প্রাইসের কথা যদি বলি, অনেক চিপ, ইউ ক্যান্ট বিলিভ দ্যাম। তো আসুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আর আরেকটা কথা বলে রাখি, এখানে আসতে হলে আপনাদেরকে রাতে আসতে হবে, যেহেতু এটা রাতের মার্কেট। আর আসার জন্য কমিউনিকেশন ব্যবস্থা হচ্ছে, আপনারা বাসে আসতে পারেন, অথবা উবার, অথবা নিজের পার্সোনাল গাড়ি থাকলে সেটা করে এখানে অ্যাক্সেস করতে পারবেন। এখানে একটা পার্কিং চার্জ নেবে খুব স্বল্প মূল্যের। আসুন।
আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এদিকগুলো কিন্তু সারাক্ষণই চলতেছে, এরকম শত শত গাড়ি আছে। বেসিক্যালি এদের কাজ হচ্ছে এই বক্সগুলো কোনো না কোনো কোম্পানি বা রেস্টুরেন্ট বা হোলসেলার এরা আপনাকে অর্ডার করেছে। তো এগুলা কি করে, তারা এখান থেকে বাইরে যে ট্রাকগুলো আছে বা ভ্যানগুলো আছে এগুলাতে পৌঁছায় দেবে এবং এখান থেকে এগুলা তারা ডেলিভার করবে। সো আসুন আমরা সামনের দিকে যাই। এই ভেজিটেবল মার্কেটটি এস্টাবলিশড হয় 1991 সালে। এর পূর্বে এই ভেজিটেবল মার্কেটটি অন্য কোথাও ছিল, বাট লেটানের এই অংশটাতে তারা রিলোকেট করা হয় এবং এখানে 1991 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই মার্কেটটি জমজমাট হয়ে চলে যাচ্ছে এবং সেবা দিয়ে যাচ্ছে এন্টায়ার লন্ডনকে। যারা মাশরুম লাভার, এখানে দেখেন হাজারো ডিফারেন্ট টাইপসের মাশরুম রয়েছে। এই যে ওয়েস্টার্ন মাশরুম থেকে শুরু করে বিভিন্ন স্মল, বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজের মাশরুম এখানে পাওয়া যায়। বাট একটাই জিনিস, সেটা হচ্ছে এখান থেকে আপনাকে মাশরুম কিনতে হলে এরকম বক্স আকারে আপনাকে কিনতে হবে, বাট প্রাইস কিন্তু মোটামুটি রিজনেবল। আমি আপনাদের সব প্রাইস তুলে ধরছি না, কারণ ইচ অ্যান্ড এভরি তারা অনেক যথেষ্ট বিজি। কারণ আপনি প্রোডাক্ট না কিনলে শুধু শুধু খামাখা প্রাইস জিজ্ঞাসা করে তাদের বিরক্ত করা যাচ্ছে না। তো তা আপনারা যদি কিনতে চান এখানে এসে প্রাইস জেনে নেবেন। বাট এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মার্কেটে নর্মালি লোকাল বাজারগুলোতে যেই প্রোডাক্ট পাওয়া যায় এর তুলনায় এখানে প্রাইস অনেক সস্তা, প্রায় 40 থেকে 50% প্রাইস রিজনেবল। তো হাঁটতে হাঁটতে আমরা অনেকগুলা বাঙালি আরোদের সাথেও আমরা কথা বলেছি। ওনারা প্রায় 15 থেকে 20 বছরের মতো আপনারা দেখলেন এখানে ব্যবসা করতেছে এবং ব্যবসা যথেষ্ট জমজমাট। সো আপনারা যারা এখান থেকে বাংলাদেশি শাকসবজি হোলসেলে কিনতে চান তারা এসে কিন্তু আমাদের এই বাঙালি যে আড়তগুলো আছে এখান থেকেও আপনারা নিতে পারবেন এবং তারা বলেছে যে যথেষ্ট 30 to 40% তার চেয়েও অধিক ডিসকাউন্টে আপনারা এখানে ভেজিটেবল পেয়ে যাবেন। সো যারা আপনারা লন্ডনে আছেন তারা একবার এসে ঘুরে যান এবং এখান থেকে আমি যেটা বলতেছি এখান থেকে কিনলে আপনারা অনেক কমে শাকসবজি পেয়ে যাবেন। আর যেহেতু আমাদের বাঙালি ভাইরা এখানে ব্যবসা করতেছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমার এই ভিডিওতে চেক করলে আপনারা পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে ওনাদের লিঙ্ক আমি দিয়ে দেবো। এই যে আমাদের দেশীয় যে মিষ্টি আলুর বক্স, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কার্টুন আকারে আসে। ইভেন এই পাশে এই যে দেশি যে ছড়াগুলা, মুখি ছড়া এবং কচু, এগুলা কিন্তু এখানে পাওয়া যায়। আর এই যে গোল কচু বা ওল কচু যেটাকে বলা হয় এটা কিন্তু এখানে পাওয়া যায়। দেখেন লন্ডনের মতো একটা বিশাল সিটিতে বাংলাদেশি শাকসবজি এবং সবচেয়ে বড় পাইকারি যেই ভেজিটেবল মার্কেটটাতে এখানে যে বাংলাদেশি সবজিরও যে এত সমারোহ আছে এটা দেখে আমি কিন্তু গর্ববোধ করতেছি। কারণ দেখুন আমরা বাংলাদেশে একটা বিগ কমিউনিটি এখানে আছে আমরা জানি, বাট এইরকম একটা বড় ভেজিটেবল মার্কেটের মধ্যে যে বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, তাদের নিজস্ব আড়ত আছে এবং এখানে আসলে আমরা বাংলাদেশি শাকসবজি ভেজিটেবল দেখতে পাই, তখন আসলে নিজেকে খুব গর্ববোধ মনে হয় এবং আমরা গর্বিত, ভাল লাগে। কারণ এইরকম একটা অজানা দেশেও যে আমাদের এত বড় একটা স্ট্রং কমিউনিটি আছে এবং তারা ব্যবসা বাণিজ্য করতেছে, আমাদের দেশকে তুলে ধরতেছে, ইন্ট্রোডিউস করতেছে, হুইচ ইজ গুড। এখন বাজে রাত্র 2টা আর এই দেখুন এই 2টা বাজেও এই জায়গাটা কত জমজমাট। আর এই এন্টায়ার ভেজিটেবল মার্কেটটা কিন্তু 31 একর জমির উপর অবস্থিত। আর এই ব্যস্ততম যেই লোডিং আনলোডিং দেখতে পাচ্ছেন, বেচা কিনা শাকসবজি সবকিছু এগুলা কিন্তু ভোর 9টা পর্যন্ত চলবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আসলে আপনার মনেই হবে না আপনি অনেক মধ্যরাত্র বা আপনি এত গভীর রাতে এখানে দাঁড়িয়ে আছেন, কারণ এখানের পরিবেশটাই অনেক জমজমাট, মানুষ অনেক ব্যস্ত, সবাই ব্যস্ত শুধু লোডিং আনলোডিং এবং ফুড সাপ্লাইতে। এই যে ছোট ছোট গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু টন টন ভেজিটেবল এগুলা লোড আনলোড করতে পারে, এগুলা বাজার থেকে বের করে যত ট্রাক আছে, ফুড ট্রাক আছে, এগুলাতে তারা লোডিং করতেছে। সো খুবই ভালো লাগলো এবং আমি চেষ্টা করেছি আপনাদের সম্পূর্ণ বাজারটা একটু ঘুরিয়ে দেখাতে, লন্ডনের রাতের বাজার বা পাইকারি বাজার, শাকসবজির বাজার কেমন হয় সেটাই চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এইরকম আরেকটা বাজার আছে রাতের বাজার, সেটা হচ্ছে মাছের বাজার, যেটা আজকে আমরা তুলেছি। এটা ছিল সবজি বাজার, মাছের বাজার, এটার নাম হচ্ছে বিলিংসগেট। সেটা ভোর 4টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত এটা খোলা থাকে। আমাদের নেক্সট লোকেশন থাকবে সেটা আমরা ওটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ধরনের মজার মজার ভিডিও দেখতে বাঙালি রান্নার চ্যানেলের সাথেই থাকুন। এন্ড টিল দেন বি হ্যাপি অ্যাট অল টাইম। সো আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেশি বেশি লাইক করে কমেন্টস করুন। আর কোন ধরনের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান আমাদেরকে জানিয়ে দেন, আমরা চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরতে।